বহুক্ষণ, বহুদিন, বহু সময়, বহু মাস বের হয়ে গেল এই বিলাপ শুনে। আচ্ছা, একটু বলবেন যে আপনারা অনেকদিন ধরে আন্দোলন করছেন, শিক্ষা মন্ত্রণালয় কেন করছিলেন, না মানার কারণটা কি? এখন সামনে নির্বাচন, আপনারা কেন করছেন নির্বাচন আগে হবে? আমরা 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 দেশের এই ক্রান্তি লগ্ন, দেশের একটা ক্রান্তি লগ্ন চলছে 24-এর পর থেকে আজ পর্যন্ত। আপনারা দেখেছেন দেশের একটা এই খারাপ সময় আমরা চাই না ঢাকার এই ব্যস্ততম রাস্তা ব্লক করে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আমাদের যে কোনো আন্দোলন করতে। সরকার আমাদেরকে বলেছে, বারবার বলেছে যে আমরা এই তারিখের মধ্যে তোমাদের অধ্যাদেশ দিব, এই তারিখের মধ্যে তোমাদের অধ্যাদেশ দিব। আমরা বারবার মেনে নিয়েছিলাম যে এই ক্রান্তি লগ্নে আমাদের এই ধরনের আন্দোলন আসলে জনগণের ভোগান্তির সৃষ্টি করবে, কিন্তু আমরা এখন পারছি। আমি 24-25 সেশনের একজন শিক্ষার্থী, কিন্তু আমি আসলে কোথাও গিয়ে পরিচয় দিতে পারছি না আমি কোথায়। আমাকে সার্টিফিকেট কে দেবে? ঢাকা কলেজ তো আমাকে সার্টিফিকেট দেবে না। প্রত্যেকটি কলেজ একটা ইউনিভার্সিটির আন্ডারে থাকে, সেই ইউনিভার্সিটি আমাকে সার্টিফিকেট দেবে, কিন্তু ঢাকা কলেজ তো আমাকে সার্টিফিকেট দিতে পারবে না। আমার কলেজ তাহলে আমি যেখানে পড়ছি, আমার কোথায় পড়ছি, কে আমাকে সার্টিফিকেট দেবে? এই যে আমি যদি কোথাও গিয়ে বলি যে আমি জায়গা সেন্ট্রাল ইউনিভার্সিটি, মানুষজন বলবে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটা তো অর্থাদেশই হয়। কিন্তু এই যে সরকার আমাদের পরিচয় নিশ্চিত করছে, আমাদের সাতটা ইউনিভার্সিটিতে 1.5 লক্ষের অধিক স্টুডেন্ট আমরা অধ্যয়নরত আছি, এই 1.5 লক্ষের অধিক স্টুডেন্টের পরিচয়হীনতায় আমরা ভুগছি। কিন্তু আমাদের কথাটা হচ্ছে সরকার আগস্ট মাস থেকে শুরু করে এখন অব্দি আমাদের তাপমাত্রা করে যাচ্ছে, হচ্ছে এই মাস অধ্যাদেশ দিব, তারপরে আর দেয় না, তারপরে পরের মাসে দিব, তারপরে বলতে পরের মাসে দিব। এই নিয়ে তারা শুধু তাপমাত্রা করেই চলেছে। ইভেন আমরা যে ফ্ল্যাশব্যাকে যদি আমরা যাই, আমরা বিগত যে আন্দোলনটা করেছিলাম, এখানে সড়ক অবরোধ করেছিলাম, ঠিক আছে, তবে সেটা শান্তিপূর্ণ। তখন সরকার তখন থেকে আমাদের বলা হয়েছিল যে জানুয়ারি 15 তারিখের মধ্যে অসুবিধা পেয়ে যাবো, কিন্তু আজকে জানুয়ারি 14 বা 15 তারিখ আমরা অধ্যাদেশ পাই। ইভেন আমাদের কোনো কিছু জানানো হয়, উপর থেকে কোনো কিছু জানানো হয়। তাই এই কারণে এখানে ঢাকা কলেজ ক্যাম্পাসের নতুন তারপরে ইডেন, তারপরে বেগম মুফতুন্নেছা, হ্যাঁ, এখানে আমরা সায়েন্সের ব্লক করেছি। ওইখানে যে টেকনিক্যাল মোড় আছে ওখানেও শান্তিপূর্ণভাবে বাংলা কলেজ ক্যাম্পাসের স্টুডেন্ট এবং ক্যাম্পাসের স্টুডেন্ট ওখানে হবে। এখানে যে তাঁতিবাজার আছে, তাঁতিবাজারে বেগম মুফতুন্নেছা, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী স্টুডেন্টরা আছে, ওইখানে তাঁতিবাজার ব্লক করেছে। এখন আমরা যদি অধ্যাদেশ না পাই, ঢাকার যে মেইন কেন্দ্রবিন্দুগুলো সায়েন্স ল্যাব, তারপরে হচ্ছে ওইদিকে তাঁতিবাজার টেকনিক্যাল সব সময় ব্লক থাকে।